বাংলাদেশ মানে এই দুর্নীতি, অর্থাৎ বাংলাদেশের দুর্নীতি হবে না বিষয়টা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। দেখেন জুলাই অভ্যন্তরকে নিয়েই কিন্তু এখন আবার দুর্নীতি বা সিন্ডিকেট কিন্তু শুরু হয়ে গেছে। ঘটনাটা ঘটেছে গত 5ই আগস্ট যে জুলাই যোদ্ধাদের স্মরণ করে যে একটা জাদুঘর নির্মাণ করা হয়েছে এবং সেই জাদুঘরের যে ঢোকার জন্য যে ক্রিকেট সরকার থেকে নির্ধারণ করা হয়েছিল সেটা হচ্ছে 20 টাকা। তো 20 টাকার টিকিট কেটে সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য কিন্তু উন্মুক্ত করা ছিল। এইখানে যায়া হচ্ছে সেই জাদুঘরটা পরিদর্শন করতে পারবে। কিন্তু দেখা গেছে একটা ভিন্ন চিত্র। সম্প্রতি একটা বেসরকারি টেলিভিশনের সাংবাদিক একটা রিপোর্ট কিন্তু উত্থাপন করছে এবং এটা কিন্তু জনসম্মুখের মুখে এটা আসছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে যেখানে যারা হচ্ছে টিকিটের মূল্যটা নিচ্ছিল এবং যারা টিকিটটা দিচ্ছিল টাকার বিনিময়ে সেখানে হচ্ছে 50 টাকা করে কিন্তু টিকিটটা রাখা হয়েছে। বাট যারা 50 টাকা দিছে তাদের যে টিকিটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু 20 টাকার টিকিট, বাকি 30 টাকা কোথায় গেল, এরকম একটা অভিযোগ নিয়ে কিন্তু কর্মকর্তা বা কর্মচারী যারা আছে যেখানে হচ্ছে যারা ক্রিকেট বিক্রি করছিল তাদের কাছে কিন্তু অভিযোগ জানাইছে এবং তারা কিন্তু মিথ্যা বলছে। বাট তার আগে উনি হচ্ছে এই বিষয়টা যেন আছে সেটা কিন্তু রেকর্ড করে, অর্থাৎ ভিডিও একটা ফুটেজ কিন্তু তাদের কাছে থাকে এবং পরবর্তীতে যখন সেটাকে শো করায়, যখন প্রথমেই সাংবাদিকরা যে প্রশ্ন করে যে 20 টাকার ক্রিকেট এবং এই যে 20 টাকার যে ক্রিকেট সেটা হচ্ছে চিলড্রেন অর্থাৎ শিশুদের জন্য, 3 থেকে 12 বছরের যে শিশু আছে তাদের জন্য সেই 20 টাকার ক্রিকেট। সো বড় যারা আছে তাদের কাছ থেকে 50 টাকা করে নিয়ে সেই 20 টাকার যে টিকিটটা আছে সেটা কিন্তু তাদের হাতে ধরিয়ে দিছে। এরকম একটা অভিযোগে প্রথম যে প্রশ্ন করলে ওরা অস্বীকার করে, বলে কিছু কোনো প্রমাণ নিয়ে আসেন বা প্রুফ নিয়ে আসেন যে আমরা 50 টাকা রাখছি, ক্রিকেটের দাম 20 টাকা, আমরা 20 টাকা করে কিন্তু রাখছি, 50 টাকা রাখি নাই, এরকম কিন্তু উনি বলছিল। বাট পরবর্তীতে যখন এই ফুটেজটা দেখানো হয়েছে, অর্থাৎ ভিডিও ফুটেজটা যখন দেখানো হয়েছে তখন ওনারা কোনো কথা বলতে রাজি হয় না এবং সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনাদের অনুমতি কে দিল এখানে আসার জন্য। সো দেখেন জুলাই অভ্যন্তর নিয়ে যদি এরকম একটা সিন্ডিকেট এখন থেকে শুরু হয়ে যায়, যেখানে হচ্ছে মানে সাধারণ মানুষ সেখানে গেছে জুলাইয়ের স্মৃতিগুলো দেখার জন্য, জাদুঘরে গেছে, সেখানে সেই ক্রিকেট নিয়েই কিন্তু এখানে সিন্ডিকেট বা দুর্নীতি কিন্তু শুরু হয়ে গেছে। সো এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ নেক্সট লেভেলে যাওয়ার পসিবিলিটি কোনোভাবেই নাই। সো এটা কিন্তু আরও প্রপার ইনভেস্টিগেশন করে দেখা উচিত, গভর্নমেন্ট থেকে আরো প্রপার ইনভেস্টিগেশন করে দেখা উচিত। যদি এটা সত্যতা আসলেই মিলে তাহলে সেখানে যারা কর্মকর্তা এবং কর্মচারী আছে তাদেরকে সবাইকে একটা আইনের আওতায় এবং তাদেরকে বরখাস্ত করা বা সাসপেন্স করা ডেফিনেটলি দরকার। কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ প্লেস, অর্থাৎ জুলাই যারা শহীদ হয়েছিল তাদের স্মরণ করে, অর্থাৎ জুলাই আন্দোলনকে ঘিরে যে জাদুঘরটা তৈরি করা হয়েছে সেখানে সাধারণ মানুষ প্রবেশ করবে, প্রবেশ করার পিছনেও সেখানে সিন্ডিকেট থাকবে, বেশি টাকা ঢুকতে হবে, অর্থাৎ সরকার থেকে নির্ধারিত মূল্য 20 টাকা সেখান থেকে 50 টাকা করে ঢুকবে। তো বিষয়টা কিন্তু খুবই হার্মফুল এবং খুবই ভাবার বিষয়। এটা অন্য একটা সরকারি দপ্তরে যদি এরকম একটা সিন্ডিকেট হইতো তখন কিন্তু সেটাও কিন্তু দুর্নীতি বা সেটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যাইতো। বাট জুলাই অভ্যন্তর যেখানে জুলাইদের জন্য যে সারা বাংলাদেশের মানুষ একযুগে রাজপথে নেমে যেখানে নতুন বাংলাদেশের সূচনা করছিল, সো সেই বিষয়গুলোকে পরবর্তীতে ডিসপ্লে করানোর জন্য একটা জাদুঘর নির্মাণ করা হয়েছে। সেইখানেও তারা জনসাধারণ যারা আছে যারা ঢুকবে তারা হচ্ছে সিন্ডিকেটের শিকার হয়ে তারপর এটার সেখানে ঢুকে তারপর তারা হচ্ছে এই স্মৃতিগুলা দেখবে। সো বিষয়টা কিন্তু খুবই স্যাডনেস, খুবই দুঃখজনক। সো এই বিষয়টা কিন্তু যারা ঊর্ধ্বতন কর্মকর্তা অবহিত হয়ে থাকে তাহলে এই বিষয়টা কিন্তু আরও প্রপারভাবে ইনভেস্টিগেশন করা উচিত। অর্থাৎ যারা হচ্ছে সেখান থেকে টিকিট ক্রয় করছে তাদেরকে নিয়ে এবং যুক্তিসঙ্গত প্রমাণ এবং তাদের কাছ থেকে কেন 50 টাকা করে রাখছে 20 টাকার ক্রিকেট, সো সব ওভারঅল ইনভেস্টিগেশন করার পর আবারও যদি সেটা সত্যতা ম্যাচ হয় বা সত্যতা মিলে তাহলে ডেফিনেটলি এই তাদের বিরুদ্ধে যারা হচ্ছে সেখানে এই সিন্ডিকেটটা করছে তাদের বিরুদ্ধে কিন্তু একটা কঠিন স্টেপ নেওয়া উচিত। কারণ দেখেন আপনি চিন্তা করে জুলাই জাতীয় স্মৃতিঘর এটা কিন্তু যেন তেন বিষয় না, খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।